নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। চলুন তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিছু পুঁটি মাছ নিয়ে এসে ওগুলো কাটবো। তো এই যে এই কাটার ভয়ে আর ফ্রিজ থেকে বার করছিলাম না, কিন্তু কতদিনই বা রাখবো। তাজা মাছগুলো নিয়ে এসছি, ওই কাটার ভয়ে বের করা হয়নি। তো আজকে ভেবেছি আজকে আমি বার করবই। আর এই দেখুন, বা হাত দিয়ে এরকম নখ দিয়ে ছুলতে ছুলতে মানে ওই আঁশগুলোকে আমার নখ তো একদম পুরো ব্যথা হয়ে গেছে। আর এই এত ছোট মাছগুলো, এগুলো না আমি আবার ওই ছুরি দিয়েও কাটতে পারছিলাম না। আমি ছুরি দিয়ে কাটতে গেছি আর আমার হাতও কেটে গেল একবার। তো আমি ভাবলাম যে ঠিক আছে নখ দিয়েই করি, কিন্তু এতগুলো মাছ, এতগুলো মানে কি আমাদের দুজনের জন্য এটা অনেকটাই বেশি। তো এই যে কাটতে কাটতে অবস্থা খারাপ। প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এইবার হচ্ছে গিয়ে এই যে পেটটা পরিষ্কার করব, তারপরে কানকো আরও যা যা থাকে সব পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে আজকে বাইরে কি যেন একটা হচ্ছে। আপনাদের দাদা যখন অফিস গেল তখন কোনো লোকজন ছিল না, কিন্তু এখন দেখছি অনেক লোকজন বাইরে বসে আছে, পুলিশ এসছে, তারপরে কি যেন বলছে, আমি না কিছু বুঝতে পারছি না। আসলে কম্বোডিয়ান ভাষায় বলছে, তো আমি ঠিক বুঝতে পারছি না। ইংরেজি বললে তাও বুঝতে পারতাম, কিন্তু এ আবার বলছে ওদের ভাষায়। যাই হোক, যাব একটু দেখতে। আর আমার ছেলে তো ওখানেই বসে আছে, বারবার যাচ্ছে। এই যে মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছি, এইবার কড়াইটা গরম হলে একটু তেল দেব, তারপরে চলুন। আমার মনটা ওখানেই পড়ে রয়েছে, রান্না করছি এখানে, কিন্তু মনে হচ্ছে যাই একটু যাই দেখি। আসলে ওরকম হয় যে বাইরে কি হচ্ছে, অনেক লোকজন থাকলে কেন হচ্ছে কি হচ্ছে ওই উকি দিয়ে একটু দেখতে ইচ্ছে করে। তো আমিও দেখলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, একটুখানি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মাছটাকে একটা একটা করে ভেজে নেব। না হলে যদি সব মাছ একসাথে দিই না, পুরো মাছ পুরো ঝুরি ভাজার মতো হয়ে যায়। একবার আমার এইরকম ভুল হয়েছিল জানেন। আমি ভেবেছি কি যে তাড়াহুড়োই হবে, তাড়াহুড়োয় যে কোনো কাজ ঠিক মতো হয় না, সেইটা আমি সেই দিনই প্রমাণ পেয়ে গেছি। মানে একবারে সব মাছ ভাজতে গেছি যে তাড়াতাড়ি হবে, সব মাছ ভাজা তো হয়নি, ভেঙে চুড়ে সেই চানাচুর ভাজার মতন অবস্থা। ওই জন্য আজকে আমি বলেছি, ভেবেই রেখেছিলাম যে যত দেরি হোক, যখন আমার মাছ কাটতে গিয়ে কোমর ব্যথা হয়েই গেছে, না হলে রান্না করতে গিয়ে একটু হাতটাও ব্যথা হোক। তো এই যে মাছগুলো সব সুন্দর একদম মচমচে করে ভেজে নিয়েছে জানেন। এই রকম মচমচে মাছ ভাজা না আমার মা যখনই ভাজতো আগে, আর আমরা ওই রকম বাটিতে নিয়ে নিয়ে আলাদা খেতাম, মা আমাদের জন্য রেখে দিত। এই যে সুন্দর করে মূলোটাকে কেটে নিয়েছি, তারপরে চলুন আর একবার যাই দেখে আসি কি হচ্ছে। আর আমার ছেলে তো ওখানে উকি মেরে মেরে দেখছে, আর আমিও আমার ছেলের সাথে একটু উকি দিয়ে দিয়ে দেখছি যে কি হচ্ছে ব্যাপারটা। এদিকে আপনাদের দাদাকেও ফোন করতে পারছি না, সে রয়েছে অফিসের ভেতরে, আবার যদি ডিস্টার্ব হয় ওই জন্য ফোন করছি না। তারপরে আর ওখানে শুধু বারবার যাচ্ছি। একটু কালো জিরে দিয়ে দিলাম, এইবার দিয়ে দেবো একটু পেঁয়াজ, তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব মূলোটা। আর এখানকার মূলোগুলো বেশ ভালো জানেন, একটুখানি মানে কি আগুনের জাল দিলে বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, অনেকক্ষণ বসে বসে জাল দেওয়ার কিছু নেই। যাই হোক, এবার পেঁয়াজটা একটু দিয়ে দিই, ভাজা হয়ে গেলে দিয়ে দেব মূলোটা। তারপরে বেশি মশলা আর কিছুই নয়, এই পেঁয়াজ আর মূলো দিয়েই আর কি পুঁটি মাছটা রান্না করব। একটু টমেটো থাকলে দিয়ে দিতাম, কিন্তু টমেটোটা হাতের কাছে নেই, নিচে রান্নাঘরে আছে। এখন আর আমার যেতে ইচ্ছে করছে না নিচে, ওই জন্য আর যাব না। তো এই যে মূলোগুলো দিয়ে দিলাম, এবার মূলোটা একটু ভাজা ভাজা হোক, এর মধ্যে একটু নুন দেব আর একটু হলুদ দেব, তারপরে সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে মাছটা দিয়ে দেব। ওম খাবে, ওই জন্য আমি লঙ্কা হচ্ছে আস্ত দেবো, যেহেতু একটু মাছ মানে ভাজার সময় লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তো ওই জন্য আর বেশি লঙ্কা দেবো না, কারণ আপনাদের দাদা একদম ঝাল পছন্দ করে না, আর ওমও তেমন ঝাল খেতে ভালোবাসে না। ও তো বাচ্চা, ও তো ভালোবাসবেই না। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম, এবার মাছটা দিয়ে একটু নিচেরটা উপরে, ওপরেরটা নিচে দিয়ে একটু মিশিয়ে নিই। মেশানোর পরে দিয়ে দেবো লঙ্কাগুলো। আর এখানকার লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল, আর এখানে না সবুজ রঙের লঙ্কা পাওয়া যায় না। আমাদের ওখানে লঙ্কা বলতে আমরা তো বুঝি কাঁচা লঙ্কা, সবুজ সবুজ, আর এখানে যখনই লঙ্কা দেখি তখনই দেখি একদম লাল টকটকে লঙ্কা।
কিন্তু এগুলো বেশ ঝাল। আমি একদিন চিড়ে দিয়েছি আর ওমও খেতে পারেনি, আর ওর বাবারও বেশ ঝাল লেগেছে। এই যে লঙ্কাটা দিয়ে দিলাম, এবার একটু মিশিয়ে নিই। মেশানোর পরে আবার যাই দেখি কি হচ্ছে। আসলে এইরকম ঘরের সামনে যদি কিছু হয়, এরকম মনে হয় না যে বারবার যাই একটু দেখি। আর নতুনত্ব জিনিস তো, আমাদের ওখানে তো এইরকম আমি কখনো দেখিনি। আবার দেখছি কেউ কেউ ডাক্তারের পোশাক পরে রয়েছে। ও মা, তারপরে দেখি কি ওপরে যারা থাকে তারা সব ওপরে চলে এসছে, আপনাদের দাদাও অফিস থেকে চলে এসছে। তারপর বলছি কি আগুন আগুন বলে সব দৌড়চ্ছে। এদিকে আবার ঘরের মধ্যে অ্যালার্ম বাজছে। আমি তো কিছুই বুঝতে পারছি না যে কি হচ্ছে না হচ্ছে। আমরা আবার বললাম কি আপনারা কি আমরা যাব না, আমরা যাব না। বলছি কি না, তোমাদের যেতে হবে না, তোমরা ওখানেই দাঁড়িয়ে থাকো। যা বাবা, আগুন বলে সবাই দৌড়ে আসছে, এদিকে আমাদের বেরোতে দিচ্ছে না, মানে ব্যাপারটা কি হচ্ছে। তারপরে আমরা বেলকনিতে এসে দাঁড়িয়ে আছি, দেখছি সবাই যেদিকে ছিল যত লোক সব ছুটে ছুটে ঘর থেকে বেরোচ্ছে, কেউ হাতে পতাকা নিচ্ছে আর বলছে ফায়ার ফায়ার, কী যে হচ্ছে। তারপরে আপনার দাদাকে আমি ফোন করলাম যে কি হচ্ছে, আমরা কেন বেরোবো না, সবাই আগুন বলে বেরোচ্ছে, আগুন লেগেছে কোথায়। আমি বলছি আরে বাবা, আগুন লাগেনি, এটা একটা ট্রেনিং হচ্ছে। এখানকার ফ্যাক্টরি বা অ্যাপার্টমেন্টগুলোতে বছরে একবার এইরকম ট্রেনিং হয়, যে আগুন লাগলে যে অ্যালার্ম বাজে ওরকম অ্যালার্ম বাজবে, তারপরে এরকম সবাইকে ছুটে বেরোতে হবে। আসলে আমরা না এরকম অ্যালার্ম বাজা ছুটে বেরোনো এগুলো সব সিনেমাতেই দেখেছি, সত্যি করে এর আগে কখনো দেখিনি, ওই জন্য বুঝতেও পারছিলাম না। যাই হোক, দেখলাম প্রথম এই, আর আমার ছেলেও দেখলো। আর ঘরে তো অ্যালার্মের আওয়াজ হয়েই যাচ্ছে, সব রুমে একটা করে ওই রকম ফায়ার অ্যালার্ম আছে, আর ওরম অ্যালার্ম হচ্ছে। আর এই যে সবাই ঘর থেকে বেরিয়ে গিয়ে লাইন দিয়ে দাঁড়াচ্ছে, আর আপনাদের দাদাও ওই যে ওখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছে। মানে এটা একটা ডেমো টাইপের হলো, যে এরকম সবাই যে যার রুমে যাবে, তারপরে আওয়াজ হবে, তারপরে সবাই ফায়ার ফায়ার বলে চিৎকার করবে, তারপরে সবাই ওই রকম যাবে। মানে এইটাই ছিল আজকের ট্রেনিংটা। তো যেহেতু বাইরে অনেকটাই রোদ ছিল, আর ওই জন্য ওম ছোটো বললো যে আমাদের আর বেরোতে হবে না, আমরা ওখানে বেলকনির এখানে দাঁড়ালেও হবে। আর ওই দেখুন একজন একদম ধীরে সুস্থে আসছে, ভাবছে যে আগুন তো সেরকম লাগেনি, নকল আগুন। আবার ওখানে দেখলাম ডাক্তার, আবার একজন নকল পেশেন্ট সেজেছে। তো এইসব হচ্ছিল। আজকের ভিডিওটা আমি এই রান্না করতে করতেই শেষ করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে কমেন্ট করবেন, আর জানাবেন যে কেমন লাগলো। আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।